আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কালকে চলে আসলাম রাফসানের নানার বাসায়। তো এখানে জান্নাত আইছে, আমি আইছি আর রাফসান আইছে। তো এখন হলে যাইয়া 10টার মতো বাজে গেছে। কালকে রাত্রে আইছি, তো এই জন্য আমরা রাত্রে ভিডিও করি নাই, কারণ রাত্রে তো রকমের ভিডিও করা যায় না, বাইরে অন্ধকার, আর এই জন্য করিও নাই। বিকেলের দিক দিয়ে রওনা দিয়ে আইছি, আইতে সন্ধ্যা হয়ে গেছে, খেয়াঘাট পর্যন্ত আইছি, ওই সময় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য পরে আর ভিডিও করি নাই। তো এখন সকালবেলা আজকে জান্নাত কি করতেছে দেখেন, বাবার বাড়িতে এসে কি করতেছে দেখেন। ডিম বেশি কোয়েল পাখির ডিম তোমার লাগিয়ে বিরিয়ানি বানানোর লাগিয়ে রাফসানের আব্বু একদিন এই ভিডিও দেখছি কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি বানায়। এবার আমি কই তাই তো ইমনের কোয়েল পাখিতে ডিম পারে অনেক, মানে আমার ভাই, আমার ছোট ভাই পাখি খামার আছে, তার খামারে হইলো যে কোয়েল পাখিতে ডিম পেরে। এখন হইলো যে শেষ সময়, এখন পারেও না, পারা বন্ধ হয়ে গেছে। এখন আমরা আইতে আইতে ভাবছিল আরো অল্প কিছু পারবে আরো, কিন্তু হ্যাঁ তো পারে নাই, যা পারছে এই দিয়ে ইয়ান চালাই দিমু, এই দিয়ে বিরিয়ানি রান্নু। কোয়েল পাখির ডিম আর হইলো যে ওর খামারের মুরগি, এই দিয়ে বিরিয়ানি রান্নু। আর পাখিতে হইলো এর আগে অনেক ডিম পারছে, ডিম পাড়া বন্ধ করে দিছে। আমরা আগে এলে অনেক কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি খাইতে পারতাম। যাক, যেহেতু এনার পারে না, যা আছে আলহামদুলিল্লাহ, এই দিয়ে আজকে আমরা বিরিয়ানি রান্নি। যে কোয়েল পাখির ডিমগুলো দেখতেই ভালো লাগে না? দেখতে যেরকম ভালো, খাইতেও কিন্তু এগুলো মজা, হ্যাঁ মজাই আছে, একেবারে মুরগির ডিমের মতো লাগে। দেশি মুরগির যে ডিমগুলো ওইয়ের মতো লাগে না? মায়া আবার রান্না বান্না করতেছে, আমার আবার দেখাই দিয়ে গেল কেমনে সিলমু, টোক্কা দিয়ে দিয়ে সিলতে কয়, ডাক দেওয়া লাগবে না, একেবারে সহজ পদ্ধতি। রান্না বান্নার ভিডিও তো মনে হয় আজকে দেখাইতে পারবো না, পারবো না, তারপর কিছু ফাঁকে ফাঁকে দেখাই। এই যে দেখো, এই যে মায়ের তো ভালো বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছে, একটু টোক্কা দিলে এই যে। আজকে কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি খাবো আমরা। মুরগিও থাকতে খালি দুধে ডিম দিব না, মুরগিও দিব। এই যে মায়ের রান্না বান্না বয় দিছে, এই জায়গা দেবে বিরিয়ানি, আর এইটা হইলো যে মুরগির যে ঠ্যাং পাকনা চামড়া এগুলো দিয়ে আলু দিয়ে রানতে আছে। মা এটা কি কষাইতে সময় লাগবে, সেদ্ধ হইতে সময় লাগে? মুরগি না দেশি মুরগি আনে, ও সময় লাগে না? কি সুন্দর একটা ঘেরানাইতে আছে, অসম্ভব সুন্দর। আমার মনে হয় না যে আমি রান্নলে এত সুন্দর ঘেরান বাইরে। মায়ের হাতের রান্না বললে কথা, প্রত্যেকের মার হাতের রান্নাই প্রত্যেকের দ্বারা অনেক ভালো লাগে, যেন আমার দ্বারাই আমার মার হাতের রান্না খুবই ভালো লাগে। মায়ের যতদিন আছে অতদিন মায়ের যদি একটু ভর্তা করেও খাওয়া, এইটাও অনেক মজার। মা গোস্ত রান্না হয়ে গেছে, গোস্ত রান্না হয়ে গেছে। এই জায়গায় আবার এই পোলাও রান্না, আগে পোলাও চন্ড কষাইয়ে এরপর গোস্ত দিয়ে দেবে না মা? আলু আর ডিম হইলে ভুনে রাখছো নাকি ভাজি রাখছো? ভাজছি। আলু আর ডিম ভাজি রাখছে, আলু ডিমও দেবে। এই যে আলু আর ডিম ভাজি রাখছে, এই হইলে দিয়ে দেবে লাস্টে। যে পানি দিয়ে দিচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানি হয়ে যাবে। আমি গোসল টোসল করে দিয়েছি, সবাই প্রায় গোসল করা শেষ, কিছুক্ষণের মধ্যেই খাবার দাবার দেওয়া হয়ে যাবে। এটাই গোস্ত হয়েছে মা? আলু সেদ্ধ হয়েছে না মা? হ্যাঁ, এই যে আমার মায়ের রান্না বাড়া সবকিছু হয়ে গেছে। এই যে জায়গায় বিরিয়ানি রাঁধছে, কোয়েল পাখির ডিম আর হইল মুরগি দিয়ে বিরিয়ানি রাঁধছে, আর এই জায়গায় আছে হইলো যে গোস্ত রান্দা আলু দিয়ে,
যে সালাদ লেবু টেবু সব কিছু আছে। এখন হইলো সব কিছু জোগাড় টোগাড় হয়ে গেছে, গোসল হয়ে গেছে সবাই, সবাই একলা হইলো খাইতে বম। আলহামদুলিল্লাহ এই যে দুপুরে খাবার খেতে বসলাম। বিরিয়ানিকে ফাটাফাটি হয়েছে। তো আজকে যে দেখেন শ্বশুর বাড়িতে খাওয়ার আয়োজন হইলো কি, এই ডিমগুলো দেখতে তো ভালো লাগে আমাদের না, একটু একটু খাও। সুন্দর লাগে। কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি, মানে কোয়েলের ডিমের বিরিয়ানি না, সাথে যে গোশও আছে মুরগির গোশ। এই যে মনের আবার খামার আছে, খামার দিয়ে মুরগি নিয়ে এসে কোয়েল পাখির ডিম তো আমার খামারের, কোয়েল পাখি প্রোডাক্ট সব আমার খামারের প্রোডাক্ট। আসলে খাওয়ান সব ইমনের খামার দিয়ে খাওয়ান, বাইরে দিয়ে কেনা লাগে না কিছু। আর আমার শাশুড়ি হাতের বিরিয়ানি তো সবসময় ভালো হয়, বলার কিছু নাই। আজকে খাইয়ে দেখালো, ভালো না হইলে হলে তো খবর আছে। না সবসময় মজা হয়। মজাই হয়েছে না ইমন? বিসমিল্লাহ ভালোই তো কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি ভালো হয়ে চল। মজা হয়েছে, না মজাই হয়েছে, খুব সুন্দর লাগে না, সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। লবণ টবণ সব একদম ঠিক আছে। তো ভাত কেমন আমি তরকারি লইলে রাফসান খাইছো? কেমন লাগাবো? সেই রাফসানের রান্নার কথাই নেই, কারণ রাফসানের প্রিয় খাবার। রাফসানের আন্ডা দিয়ে দুটো পড়ছে, আর দিব আন্ডা দিয়ে না আরো দিছি, খাইছে। পাইছে অনেকগুলোই পাইছে। খাও। তিনটে পাইছে, একটা খাইছি। লেবু লাও না, কলিজে খাবার রাফসান? যাও ঠেঙ্গুলো কি কলিজা কি কি শালা কলিজে মা, এই ওই কলিজে দিন ছিটে গেল। ছিটে গেছে না, আমি আস্তা দেখছি সেদিন শামিম রেজা বিরিয়ানিটা খাওয়াইছি, টক দই দেওয়া হয় না দেখে বিরিয়ানিটা মজা হয় না। আজকে তো সব কিছুই করছি, পারফেক্ট হয়েছে না, সেদিনও মজা হয়েছিল। কি কর পুরো দিয়ে রাখছি কলিজা, আমাদের ভালো লাগে। বেড়াটা সবচেয়ে চাটা কিন্তু বিরিয়ানি রাখতে গেলে পারবে না, বুঝতেই যাইবে। বিরিয়ানি রাখতে গেলে হয়ে যাবে ভাত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।